أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحمن علم القرآن خلق الإنسان দারুল আরকাম মুসলিমদের বৈঠকখানা। এমন জুলুম নির্যাতনের কারণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণ মুসলিমদের ইসলাম গ্রহণের বিষয়টি গোপন রাখতে বলতেন। পাশাপাশি তিনি নিজেও প্রকাশ্যে তাদের সঙ্গে মিলিত হওয়া থেকে বিরত থাকতেন। সে সময় এমনটা করাই ছিল বুদ্ধিমানের কাজ, কারণ জনসম্মুখে নবীজি মুসলিমদের শিক্ষা দীক্ষা ও আত্মশুদ্ধির কাজ করতে চাইলে তারা বাধা দিয়ে বসবে। তখন দুই দলের মধ্যে ঝগড়াও লেগে যেতে পারে। নবুয়তের চতুর্থ বছর এমনটি ঘটেও ছিল। ঘটনাটি হল, নবীজি এক উপত্যকায় সাহাবীদের সঙ্গে মিলিত হয়ে গোপনে সালাত আদায় করছিলেন। তখন কুরাইশদের কিছু লোক তাদের দেখে গালাগাল শুরু করে। এক পর্যায়ে ঝগড়াই বেঁধে যায়। কথা কাটাকাটির মাঝে সাদ ইবনু আবি ওয়াক্কাস এক ব্যক্তিকে আঘাত করলে সে রক্তাক্ত হয়। ইসলামের পথে এটিই ছিল প্রথম রক্তপাত। বোঝাই যাচ্ছে, যদি এমন লড়াই একের পর এক হতেই থাকত, তাহলে এতে মুসলিমরাই বেশি ক্ষতির মুখে পড়বে, এমনকি একসময় অস্তিত্ব সংকটেই পড়ে যাবে হয়তো। তাই সাহাবীরা তাদের যাবতীয় ধর্মকর্ম গোপনেই সম্পন্ন করতেন। অপরদিকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুশরিকদের সামনেই দাওয়াত ও ইবাদতের কাজ চালিয়ে যেতেন। মুশরিকদের কোনো পদক্ষেপই তাকে এই অবস্থান থেকে সরাতে পারেনি। তাই ইসলাম ও মুসলিমদের কল্যাণের বিষয়টি মাথায় রেখে সাহাবীদের সঙ্গে তিনি গোপনেই মিলিত হতেন। আরকাম ইবনু আবিল আরকাম আল মাখজুমির বাড়ি ছিল সাফা পাহাড়ে, কুরাইশ ও তাদের মাজলিস থেকে বেশ দূরে। তাই নবুয়তের পঞ্চম বছর থেকে এই বাড়িটিকে মুসলিমরা তাদের ধর্মীয় শিক্ষাকেন্দ্র ও মিলনায়তন হিসেবে গ্রহণ করেন। হাবশায় প্রথম হিজরত। নবুয়তের চতুর্থ বছরের মাঝামাঝি কিংবা শেষ দিকে উল্লেখিত নির্যাতন নিপীড়ন শুরু হয়। প্রথম দিকে স্বল্পমাত্রার হলেও ধীরে ধীরে এই অত্যাচার বৃদ্ধি পেতে থাকে। নবুয়তের পঞ্চম বছরের মাঝামাঝিতে এসে ভয়ঙ্কর রূপ ধারণ করে। এক পর্যায়ে মক্কায় অবস্থান করা তাদের জন্য অসম্ভব হয়ে দাঁড়ায়। অসহনীয় এই নির্যাতন থেকে তারা মুক্তি লাভের চিন্তা শুরু করেন। এমন অবরুদ্ধ পরিস্থিতিতে সূরা কাফ অবতীর্ণ হয়, যেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফিরদের কিছু প্রশ্নের জবাব দেন। এতে তিনটি ঘটনাও বর্ণিত হয়েছে, যেখানে আল্লাহ তাআলার পক্ষ থেকে তার মুমিন বান্দাদের জন্য রয়েছে গুরুত্বপূর্ণ নির্দেশনা। আসহাবের কাফ তথা গুহাবাসীর ঘটনা থেকে দিন পালনের জন্য ফিতনায় পড়ার আশঙ্কা হলে আল্লাহর উপর ভরসা করে কাফের ও শত্রুদের ভূমি ত্যাগ করে অন্যত্র হিজরতের ব্যাপারে নির্দেশনা পাওয়া যায়। আল্লাহ তাআলা বলেন, তাদের থেকে এবং আল্লাহর পরিবর্তে তারা যাদের ইবাদত করে সেগুলো থেকে পৃথক হওয়ার পর তোমরা গুহায় আশ্রয় গ্রহণ করো। তোমাদের পালনকর্তা তোমাদের জন্য অনুগ্রহ বিস্তার করবেন এবং তিনি তোমাদের জন্য তোমাদের কর্মকে ফলপ্রসূ করার ব্যবস্থা করবেন। হিজর ও মুসা আলাইহিসসালামের ঘটনা থেকে জানা যায়, নদীর স্রোত সবসময় একরকম থাকে না, মাঝে মাঝেই স্রোতের বাঁক বদলায়। এতে অত্যন্ত সূক্ষ্মভাবে ইঙ্গিত করা হয়েছে মুসলিমরা এখন নির্যাতনের শিকার, একদিন এগুলো বন্ধ হবে। এই মুশরিক অত্যাচারীরা ইসলাম গ্রহণ না করলে অচিরেই এই দুর্বল ও পরাভূত মুসলিমদের সামনে তারা মাথা নত করতে বাধ্য হবে। জুলকারনাইনের ঘটনা থেকে যে বিষয়গুলো বোঝা যায়, সমগ্র পৃথিবীর মালিক এক আল্লাহ। তিনি তার বান্দাদের মাঝে যাকে ইচ্ছে ক্ষমতা ও কর্তৃত্ব দান করেন। কুফরি নয়, বরং ঈমানের পথে থেকেই কেবল সফলতা অর্জন করা সম্ভব। বিভিন্ন পরিস্থিতিতে আল্লাহ তার বান্দাদের মধ্য থেকে এমন কারোর উত্থান ঘটান যে দুর্বলদের ইয়াজুজ মাজুজের কবল থেকে উদ্ধার করে। আল্লাহর সৎ বান্দারাই পৃথিবীর উত্তরাধিকার লাভের ক্ষেত্রে সবচেয়ে বেশি হকদার। তারপর সূরা জুমার অবতীর্ণ হয়। এখানে হিজরতের ব্যাপারে ইঙ্গিত করে বলা হয়েছে, আল্লাহর জমিন অপ্রশস্ত নয়। যারা এ দুনিয়াতে সৎকাজ করে তাদের জন্য রয়েছে পুণ্য। আল্লাহর পৃথিবী প্রশস্ত, ধৈর্যশীলদের বিনা হিসেবে পুরস্কার দেওয়া হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন, হাবশার বাদশাহ আসহামা নাজাশী অত্যন্ত ন্যায়পরায়ণ। তার রাজত্বে কেউ জুলুমের শিকার হয় না। তাই নবীজি মুসলিমদের দিন রক্ষার্থে হাবশায় হিজরত করতে আদেশ দেন। নবুয়তের পঞ্চম বছর সাহাবীদের প্রথম দল হাবশায় হিজরত করেন। 12 জন পুরুষ ও 4 জন নারীর সমন্বয়ে এই দলটি গঠিত হয়েছিল, যার জিম্মাদার ছিলেন উসমান ইবনু আফফান রাদিয়াল্লাহু আনহু। সঙ্গে ছিলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা রুকাইয়া রাদিয়াল্লাহু আনহা। নবীজি তাদের সম্পর্কে বলেন, ইব্রাহিম ও লূত আলাইহিসসালামের পর তারাই আল্লাহর রাস্তায় হিজরতকারী প্রথম পরিবার।
কুরাইশরা যেন টের না পায় সেজন্য তারা রাতের বেলায় রওনা করেন। লোহিত সাগরের সুয়াইবা বন্দরে পৌঁছলে ভাগ্যক্রমে সেখানে তারা বণিকদের 2টি জাহাজ পেয়ে যান, যা তাদের হাবশায় পৌঁছে দেয়। কুরাইশরা টের পেয়ে তাদের পিছু নেয়, কিন্তু তারা তীরে পৌঁছতে পৌঁছতে সাহাবীরা নিরাপদে বন্দর ত্যাগ করেন। হাবশায় গিয়ে মুসলিমরা স্বাভাবিক জীবনযাপন করতে থাকেন। একই বছর রামাদান মাসে নাভিজি হারামে প্রবেশ করেন। সেখানে কুরাইশদের গণ্যমান্য নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ ছাড়াও অনেক লোক উপস্থিত ছিল। তাদের সামনে দাঁড়িয়ে অকস্মাৎ নাভিজি সূরা নাজুর তিলাওয়াত শুরু করেন। এর আগে আল্লাহর কালামের তিলাওয়াত শোনার ভাগ্য হয়নি এদের। কুরআন শ্রবণ থেকে নিজেদের বিরত রাখতে নানা কৌশলের আশ্রয় নিত তারা। নিজেরা তো শুনতই না, অন্যরাও যেন শুনতে না পারে সেজন্য কুরআন তিলাওয়াত করা হলে তারা হট্টগোল শুরু করে দিত। কুরআনে তাদের অবস্থা তুলে ধরা হয়েছে এভাবে: তোমরা এই কুরআন শ্রবণ করো না এবং তিলাওয়াতকালে হট্টগোল সৃষ্টি করো, যাতে তোমরা জয়ী হতে পারো। কিন্তু হঠাৎ এই সূরার তিলাওয়াত শুরু হলে অসামান্য আকর্ষণীয় ঐশী বাণী তাদের কর্ণকুহরে প্রবেশ করে, যার সৌন্দর্য ও চমৎকারিত্ব ভাষায় ব্যক্ত করা সম্ভব নয়। কালামুল্লাহর সৌন্দর্য ভীষণভাবে তাদের আকর্ষণ করে, মুহূর্তেই দখল করে নেয় তাদের হৃদয়ের সবটুকু জায়গা। সূরার শেষাংশে এসে তারা এতটাই মোহিত হয়ে পড়ে যে তাদের কাছে মনে হতে থাকে তাদের দেহে যেন আর প্রাণ নেই, প্রাণ পাখি উড়ে চলে গেছে দূর অজানায়। এ সময় নাবিজি তিলাওয়াত করে সিজদায় যান। পুরো সূরা এবং বিশেষত এ অংশের সম্মোহন এত বেশি ছিল যে সিজদা থেকে নিজেকে বিরত রাখার সাধ্য ছিল না তাদের কারো। অবচেতনে সিজদাবনত হয়ে পড়ে তারা সবাই। এই সূরায় বর্ণিত হক ও সত্যের প্রতিধ্বনি অহংকারী ও তাচ্ছিল্যকারীদের অন্তরে থাকা হঠকারিতার দেওয়াল ভেঙে চুরমার করে দিয়েছিল। তাই আল্লাহ তাআলার সিজদা থেকে নিজেদের তারা সংবরণ করতে পারেনি। আল্লাহর কালামের মহত্বের প্রতি তাদের বাধ্যতার বিষয়টি টের পেয়ে তারা কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়ে। যে দিন মিটিয়ে দেওয়ার জন্য তারা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে, আজ তাদের থেকেই কিনা সেই দিনের প্রতি আনুগত্য প্রকাশ পেল। চতুর্দিক থেকে তাদের দিকে নিন্দা ও তিরস্কারের তীর আসতে থাকে। যে মুশরিকরা সেই মজলিসে অনুপস্থিত ছিল, কটু বাক্যবাণে তারা তাদের নাস্তানাবুদ করতে থাকে। অপবাদ থেকে বাঁচতে এবার তারা নতুন ফন্দি আটে। নাবিজির নামে মিথ্যা অপবাদ ছড়ায় যে তিনি তাদের প্রতিমার প্রতি নমনীয়তা প্রকাশ করেছেন, বলেছেন, অর্থাৎ এগুলো সম্মানিত দেবতা, তাদের সুপারিশ কামনা করা যায়। তারা এমন ডাহা মিথ্যার আশ্রয় নেয় যেন নাবিজির সঙ্গে তাদের সিজদা করার ব্যাপারে শিথিলতা দেখানো হয়। যে জাতি নির্জলা মিথ্যা সাজাতে পারে, একের পর এক অপবাদ আরোপ করতে পারে, তাদের জন্য এ আর তেমন কি। হাবশায় অবস্থানকারী মুসলিম মুহাজিরদের কাছে এই সংবাদ পৌঁছে যায়, কিন্তু বাস্তবে যা ঘটেছে খবর পৌঁছে তার উল্টো। তারা জানতে পারেন কুরাইশরা ইসলাম গ্রহণ করে নিয়েছে। এ কারণে একই বছর শাওয়াল মাসে তারা মক্কায় ফিরে আসেন। তবে মক্কার কাছাকাছি এলে বাস্তবতা প্রকাশ পায়। সঙ্গে সঙ্গে অনেকে আবার হাবশার পথ ধরেন, আর বাকি সবাই আত্মগোপন করেন কিংবা কুরাইশদের কারো কাছ থেকে নিরাপত্তা নিয়ে মক্কায় প্রবেশ করেন। হাবশায় দ্বিতীয় হিজরত। এরপর মুসলিমদের ওপর, বিশেষ করে হাবশায় হিজরতকারীদের ওপর কুরাইশদের জুলুম নির্যাতন ভয়াবহ রূপ ধারণ করে। এমনকি পরিবারের অমুসলিম সদস্যরাও মুসলিমদের নানাভাবে অত্যাচার করতে শুরু করে। মুশরিকরা খবর পেয়েছিল নাজাশী মুসলিমদের সাথে খুবই ভালো ব্যবহার করেছেন। হাবশায় মুসলিমদের কাটানো সুখের দিনগুলোর কথা কুরাইশরা কোনোভাবেই ভুলতে পারছিল না। তাই মুসলিমদের ওপর নির্যাতনের মাত্রা অতীতের সব সীমা ছাড়িয়ে যাচ্ছিল। উপায় না দেখেন নাবিজি সাহাবীদের দ্বিতীয়বার হিজরতের পরামর্শ দেন। এবারের হিজরত আগেরবারের চেয়ে অনেক কঠিন ছিল, কারণ কুরাইশরা এবার এ ব্যাপারে সজাগ দৃষ্টি রাখছিল। কিন্তু তাদের সকল প্রচেষ্টা ব্যর্থ হয়। মুসলিমরা দ্রুত পদক্ষেপ গ্রহণ করেন। আল্লাহ তাদের সফর সহজ করে দেন এবং মুশরিকদের হাত থেকে মুক্ত করে নিরাপদে বাদশাহ নাজাশীর রাজ্যে পৌঁছার তৌফিক দেন। হাবশায় দ্বিতীয়বার হিজরতের কাফেলায় ছিলেন ৮৩ জন পুরুষ। এই সংখ্যা প্রযোজ্য হবে আম্মার রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে থাকলে, কেননা সফরে তার উপস্থিতি নিয়ে সংশয় আছে। আর নারীরা সংখ্যায় ছিলেন ১৮-১৯ জন।